আসসালামু আলাইকুম। একটা ভিডিও তৈরি করার পর সেই ভিডিওর যে শর্ট লিঙ্কটা থাকে সেই লিঙ্কটা আমরা করি কি বিভিন্ন গ্রুপে, বিভিন্ন ওয়েবসাইটে আমি সেগুলো দিয়ে আসি। এই দিয়ে আসার মধ্যেও কিছু ভুল থাকে। আমি যখন লিঙ্কটি অন্য কোথাও দিয়ে আসি, এই দিয়ে আসার মধ্যে যে ভুলটা হয় সেই ভুলের কারণে কিন্তু আমার ভিডিওটি ওয়াচ টাইম বাড়ে না এবং কি ভিউ আসে না। আমরা যখন আমাদের ভিডিও মেক করে ইউটিউবে দিয়ে দিই, ইউটিউব থেকে সেই লিঙ্কটা নিয়ে আমরা কেউ কি 1 মিনিটেই 1000 ব্যাকলিঙ্ক তৈরি করে ফেলি, 10,000 ব্যাকলিঙ্ক তৈরি করে ফেলি, 30,000 ব্যাকলিঙ্ক তৈরি করে ফেলি। এই যে ব্যাকলিঙ্কগুলো তৈরি করছি জাস্ট অল্প সময়ের মধ্যে, যেখানে কিনা একটা ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিঙ্ক তৈরি করতে সময় লাগে 2-3 মিনিট, আর আমি 2-3 মিনিটের মধ্যে দেখা যাচ্ছে 10,000 ওয়েবসাইটে আমার ভিডিওর ব্যাকলিঙ্ক তৈরি করে ফেলেছি। এই ব্যাকলিঙ্ক তৈরি করা বন্ধ করতে হবে। আপনার একটা ব্যাকলিঙ্ক তৈরি করতে 3-4 মিনিট সময় লাগে, এটাও বন্ধ করতে হবে। আপনি কোনো ওয়েবসাইটে বা আদার্স কোনো জায়গায় গিয়ে কোনো ব্যাকলিঙ্ক তৈরি করার প্রয়োজন নেই। আপনি আপনার ইউটিউবে ভিডিও ছেড়ে ইউটিউব থেকে অরিজিনাল সাবস্ক্রাইবগুলো জেনারেট করবেন। অন্য কোনো ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইব আনার কোনো প্রয়োজন নেই। আপনি যে ভিডিওটি তৈরি করছেন সেই ভিডিওটির লিঙ্ক বড়জোর ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এগুলো যেগুলোর মধ্যে আপনার ফলোয়ার বেশি সেগুলোর মধ্যে আপনি পাবলিশ করে দিতে পারেন। সেখান থেকে আপনি কিছু ভিজিটর আপনার ইউটিউব চ্যানেলে আনতে পারেন। কিন্তু আপনারা যখন দেখা যায় যে একটা 1 মিনিটের মধ্যে 10,000 ব্যাকলিঙ্ক তৈরি করে ফেলেন, এটা কিন্তু একটি রোবটিং সিস্টেমের মাধ্যমে হয়। এই রোবটিং সিস্টেমটা যখন ইউটিউব ধরতে পারবে বা ধরে ফেলবে, তখন কিন্তু এই ইউটিউব চ্যানেলটি কিন্তু ইউটিউব ডিলিট করে দিবে। এই যে এই কাজটি করার কারণে আপনি হয়তো এখন করতেছেন, দেখা যাচ্ছে এখন আপনার চ্যানেলে কোনো প্রবলেম হচ্ছে না। আপনি এখন করলেন বা আপনি আপনার চ্যানেলে 20টি ভিডিও আছে, আপনি 20টি ভিডিওর জন্যই ব্যাকলিঙ্ক তৈরি করলেন। 20টি ভিডিওর জন্য দেখা হলো আপনি 20,000 ব্যাকলিঙ্ক তৈরি করে ফেলেছেন। এই যে ব্যাকলিঙ্কগুলো তৈরি করলেন, এখন হয়তো আপনাকে ইউটিউব ছাড় দিচ্ছে, কিন্তু এই ছাড় দেওয়ার কারণে আপনাকে কিন্তু পরবর্তীতে ইউটিউব কিন্তু আপনাকে ছাড় দিবে না। এটার কিন্তু পানিশমেন্ট আপনি এখন না পেলেও পরবর্তীতে পাবেন। তাহলে কেন আমাদের ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে? ব্যাকলিঙ্ক তো তৈরি করার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। ইউটিউবের ভিডিও আমি ইউটিউবে আপলোড করার পর ইউটিউবে কিন্তু আমার ভিডিওকে ইমপ্রেশন দিবে, ইউটিউবে কিন্তু সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য সাজেস্ট করবে এক সময়, যদি আমি রেগুলারলি কাজ করি। তাহলে আমার তো এই 10টা, 5টা, 15, 20টা ভিডিও ছেড়েছে, আমার এতগুলো ব্যাকলিঙ্ক তৈরি করার কোনো প্রয়োজন নেই। কারণ এতগুলো ব্যাকলিঙ্ক তৈরি করার কি দরকার আছে? এই ব্যাকলিঙ্ক তৈরি করার কারণে দেখা যাচ্ছে আমার ভিডিও কারো সার্চ লিস্টে দিবে না, আমার তেমন সাবস্ক্রাইব আসবে না, তেমন ভিউ আসবে না, অনেক প্রবলেম হবে। ব্যাকলিঙ্ক তৈরি করা বন্ধ করতে হবে। প্রথমত আমরা যখন ভিডিও আপলোড করব, ওই লিঙ্কটা কখনোই কোনো ওয়েবসাইটে বা আদার্স কোনো জায়গায় আমরা শেয়ার করব না। যেখানে আমাদের ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক বা এগুলোর মধ্যে যদি আমাদের ফলোয়ার বেশি থাকে, সেখানে আমরা এগুলো শেয়ার করব। সেখান থেকে কিছু ভিজিটর শুধু নিয়ে আসবো। তাছাড়া ব্যতীত কোনো ওয়েবসাইটে গিয়ে আমাদের এত হাজার হাজার ব্যাকলিঙ্ক তৈরি করার কোনো প্রয়োজন নেই। আপনি ওয়েবসাইট থেকে তেমন ভালো কিছু পাবেন না। 10,000 ব্যাকলিঙ্ক তৈরি করে দেখা গেল আপনি 10টা ভিউ পেলেন না, তাহলে এতগুলো ব্যাকলিঙ্ক তৈরি করার দরকার কি ছিল? এই এতগুলো ব্যাকলিঙ্ক তৈরি করার কারণে আপনি আপনার চ্যানেলটাও পরবর্তীতে হয়তো হারিয়ে ফেলতে হবে। আমাদের যে ভিডিওর লিঙ্কটা সেটা সঠিক জায়গায় পাবলিশ করব, তাও খুব বেশি জায়গায় না, অল্প কিছু জায়গায়, যেখানে করলে সেখান থেকে আমাদের অরিজিনাল ভিজিটরগুলো আমাদের কাছে আসবে। তাহলে আমাদের ভিডিওগুলো ইউটিউব ইমপ্রেশন দেওয়া শুরু করবে। যখন ইউটিউব আমাদের ভিডিওতে ইমপ্রেশন দেয়, তখনই আমাদের ভিডিওতে ওয়াচ টাইম, ভিউ, সাবস্ক্রাইব সব কিছুই বাড়া শুরু করে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।